আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। হামিদ হামিদান ও মুসল্লিয়ান আম্মাবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনুল কারীমের শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনলাইন পদ্ধতিতে কোরআন শিক্ষা ফরজ এই চ্যানেলে যারা নিয়মিত ক্লাস করেন অথবা নিয়মিত কোরআনের দর্স নেন, সকলকে অত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমরা ধারাবাহিকতা রক্ষা করে যে বিষয়গুলো আলোচনা করব, আজকের আমরা এই ভিডিওতে তিনটি অক্ষর নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে তোয়া, জ, আইন, এই তিনটি অক্ষর নিয়ে। তো আমরা সর্বপ্রথম এই তিনটি অক্ষরের বিশুদ্ধতা যাচাই করব। দেখেন, মক্তব কিংবা বিভিন্ন শিক্ষা কেন্দ্রের ভিতরেই আপনি শুনতে পাবেন, আপনার সন্তান অথবা ছোটদেরকে অনেকেই পড়ায় তোয়া, অথবা ছোটোবেলায় অনেকে আমরা পড়েছি, এটাকে পড়েছি তোয়া আর এটাকে পড়েছি জোয়া। তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে তোয়া, এটা হবে না, জোয়া এমনটিও হবে না। সঠিক উচ্চারণটা অবশ্যই এখানে বাংলায় লেখাও আছে, ত, একটু মোটা হবে। সঠিক উচ্চারণটা হচ্ছে ত, বাংলায় যেমন ত উচ্চারণ করি আমরা, সেই ত হবে। আর এখানে হবে জ। তাহলে একটি হচ্ছে ত, একটি হচ্ছে জ, এরপরে হচ্ছে আইন। তাহলে ত, এটি হবে মোটা, জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হয়, এটাও জিহ্বার আগা থেকে মোটা হবে। ত, জ ইস্তিলার অক্ষরের অন্তর্ভুক্ত, এগুলো আমরা তাজবিদের ক্লাসে আলোচনা করব। এরপরে হচ্ছে আইন অক্ষরটি কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ অক্ষর। যেমন সাধারণ মানুষ এই অক্ষরে কিন্তু অনেকেই ভুল করে। আইনের সঠিক উচ্চারণ হচ্ছে হলকের মধ্য থেকে একটু চাপানো আওয়াজ হবে, একটু চেপে পড়তে হয়। যেমন আইন, আমরা একটু ট্রাই করি, কি হবে? আইন। তাহলে কণ্ঠনালীর উপরে একটু চাপ দিয়ে তারপরে পড়তে হবে। আচ্ছা, আমরা একটু এখন হারকাত, সকন, তানবিন দিয়ে পড়ব। যেমন এই অক্ষরটা হচ্ছে তজের তি, তজের তি। এরপরে হচ্ছে ত জবর ত, ত পেশ তু। তাহলে এখানে উচ্চারণ হচ্ছে তি, ত, তু, তি, ত, তু। প্রথমে বানান, পরবর্তীতে উচ্চারণ। তাহলে তজের তি, ত জবর ত, ত পেশ তু। তাহলে সঠিকভাবে হরকতের উচ্চারণ, অক্ষরের উচ্চারণ সঠিকভাবে করতে হবে। তাহলে দেখেন, আমরা যদি পড়ি তোয়া জের তি, তোয়া জবর তোয়া, তোয়া পেশ তু, এমনটি নয়। তাহলে তজের তি, ত জবর ত, ত পেশ তু। এরপরে দেখেন তানবিন। তানবিনের ভালো করে বিস্তারিত আলোচনা এবং বিশ্লেষণ সাপেক্ষ আমার ক্লাস হচ্ছে 1 নং ক্লাসটি ফলো করুন। আর ধারাবাহিকভাবে আপনি ভালো করে বোঝার জন্য অবশ্যই পূর্বের ক্লাসগুলো আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনি প্রত্যেকটি বিষয়ে ভালো করে বুঝতে পারবেন। যেমন এই তর উপরে আছে কয় জবর? 2 জবর। তাহলে 2 জবরের ভিতরে একটি হচ্ছে জবর, প্রথমটি হচ্ছে জবর, এরপরে হচ্ছে বাড়তি জবরটি হচ্ছে নুন সাকিন। তাহলে ত জবর ত, ত মিলবে নুনের সাথে তন, অথবা ত 2 জবর তন। এরপরে হচ্ছে ত পেশ তু, তাহলে তু মিলবে নুনের সাথে তুন, তু মিলবে নুনের সাথে তুন। তাহলে 2 পেশের ভিতরে একটা নুন সাকিন আছে গোপন, 2 জবরের মধ্যে একটি গোপন নুন সাকিন আছে। এরপরে হচ্ছে তজের তি, তি মিলবে নুনের সাথে তিন। তাহলে সহজ সিস্টেম হচ্ছে ত 2 জবর তন, ত 2 পেশ তুন, ত 2 জের তিন। আর বিশ্লেষণ সহকারী আপনারা পড়ার চেষ্টা করবেন, কারণ জবর যদি 2টি হয় একটি হবে নুন সাকিন, জের যদি 2টি হয় একটি হবে নুন সাকিন, পেশ যদি 2টি হয় একটি হবে নুন সাকিন। তাহলে উচ্চারণ কি হলো? তন
তুন তিন। এভাবে বেশি বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখেন তজের তি, বা জবর বা, তজের তি, বা জবর বা, তি বা। প্রথমটার উচ্চারণ তি, পরেরটার উচ্চারণ বা, তি বা, তি বা। এরপরে ত পেশ তু, ত জবর ত, তু ত, তু ত। প্রথমটার উচ্চারণ তু, পরেরটার উচ্চারণ ত, একত্রে তু ত। এরপরে 3 অক্ষর বিশিষ্ট শব্দ ত জবর ত, রজের রি, বা জবর বা। প্রথমটার উচ্চারণ ত, পরেরটার উচ্চারণ রি, পরেরটার উচ্চারণ বা। তাহলে এভাবে আমরা একটু অনুশীলন করি। ত রি বা, ত রি বা, ত রি বা। এরপরে দেখেন এই অক্ষরটার নাম হচ্ছে বা। কিভাবে চিনলাম? এক দাঁতের নিচে এক নুক্তা। তাহলে বায়ের উপরে আছে জবর বা জবর বা। বা মিলবে কার সাথে? তর সাথে। কেন মিলবে? উপরে এই যে সুকুন আছে, সুকুন অথবা সাকিন অথবা জজম। তাহলে যেই অক্ষরে জজম থাকবে বা সাকিন থাকবে ওই অক্ষরটাকে ধরতে হবে। বা মিলবে তর সাথে, বা ত, বা ত। এখানে আমি উচ্চারণটা একটু অন্যভাবে করেছি। এর কারণ হচ্ছে আরবি 29 অক্ষরের মধ্যে 5টি অক্ষর হচ্ছে কলকলা। কলকলার এই ত অক্ষরটি কলকলার ভিতরে আছে এবং শর্ত হচ্ছে সুকুন থাকা। এগুলো আমরা ইনশাল্লাহ তাজবিদের ক্লাসে আলোচনা করব, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে বা জবর বা, বা মিলবে তর সাথে, বা ত, বা মিলবে তর সাথে, বা ত। একটু স্প্রিং করবে, একটু ধাক্কার মতন একটু ড্রপ খাবে, বা ত, বা ত। যে এভাবে আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন এই অক্ষরটার নাম হচ্ছে জ। কি নাম? জ। তাহলে জয়ের উপরে যখন আমরা জবর দিব, জ জবর জ, জ পেশ জু, জ জের জি, জ জু জি, জ জু জি, জ জু জি। এভাবে ডান থেকে বামে, বাম থেকে ডানে, জি জু জ। এভাবে বেশি বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখেন এই জ অক্ষরের উপরে 2 পেশ। তাহলে 2 পেশের ভিতরে একটি আছে কি? গোপন নুন সাকিন। যেমন প্রথম পেশটা হচ্ছে পেশ, উপরে ডাবল পেশটা হচ্ছে নুন সাকিন। নিচের 2 জেরের ভিতরে একটি হচ্ছে জের আর একটি হচ্ছে নুন সাকিন। 2 জবরের ভিতরে একটি জবর আর একটা জবর হচ্ছে নুন সাকিন। তাহলে বাড়তি জবর জের পেশটি নুন সাকিন, একটিকে সংক্ষেপ করা হয়। তাহলে বিশ্লেষণ সহকারে একটু পড়ি। জ পেশ জু, জু মিলবে নুনের সাথে, উচ্চারণ জুন। জ জের জি, জি মিলবে নুনের সাথে, উচ্চারণ জিন। জ জবর জ, জ মিলবে নুনের সাথে, উচ্চারণ জন। দেখেন এখানে যদি আপনি জোয়া জবর জোয়া পড়েন তাহলে কিন্তু উচ্চারণ হবে জোয়ান, এমনটি কিন্তু সঠিক হবে না, এটি ভুল। তাহলে জ জবর জ, জ মিলবে নুনের সাথে জন। আর এটিকে আরও সহজ এবং সংক্ষেপে পড়া যায় জ 2 পেশ জুন, জ 2 জের জিন, জ 2 জবর জন, জুন জিন জন, জুন জিন জন। এরপরে এভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন এই জর উপরে আছে কি? জবর। তাহলে জ জবর জ, রজের রি, জ রি, জ রি, জ জবর জ, রজের রি, জ রি, জ রি, জ পেশ জু, খ জের খি। তাহলে এখানে প্রথমটার উচ্চারণ হচ্ছে জু, পরেরটার উচ্চারণ খি, জু খি, জু খি, জু খি।
এরপরে দেখেন 3 অক্ষর বিশিষ্ট প্রথম অক্ষরটা হচ্ছে জ, পরেরটা হচ্ছে বা, পরেরটা হচ্ছে দাল। তাহলে জর নিচে আছে কি জের, জ জের জি, বা জবর বা, এরপরে আছে কি দাল জবর দা। আপনি বানানের পরে উচ্চারণটা কি হয়েছে এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যদি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনো মিলাতে পারবেন না। তাহলে জ জের জি, যদি উচ্চারণ ভুলে যান আবার আপনি বানান করুন, জ জের জি, বা জবর বা, দাল জবর দা, জি বা দা, জি বা দা। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখেন এই অক্ষরটার নাম কি তা। কিভাবে বুঝলাম? এক দাঁতের উপরে 2 নোক্তা। তাহলে দেখেন তা জবর তা, তা মিলবে কার সাথে? জর সাথে। আমরা তাসদিদের ব্যবহার করতেছি, যে অক্ষরে তাসদিদ থাকবে ওই অক্ষরটা কয়বার উচ্চারণ হবে? 2 বার। 2 বার কিভাবে উচ্চারণ হয়? তাসদিদ থাকার কারণে একবার, আর তাসদিদে হারকাত থাকার কারণে একবার। যেমন এই তাসদিদে একটি হারকাত আছে, যেমন পেশ আছে, পেশ দিয়ে একবার, তাসদিদ দিয়ে একবার, বাস 2 বার হয়ে গেল। তা জবর তা, তা মিলবে কার সাথে? জর সাথে। কেন মিলবে? তা জর সাথে মিলবে এই জন্য কারণ তাসদিদ আছে, তা জর সাথে মিলছে। তাহলে উচ্চারণ কি হবে? আগে তা, আগে তাটা আপনাকে উচ্চারণ ঠিক রাখতে হবে। তা জর সাথে মিলছে তাজ, তা জর সাথে মিলছে তাজ, জ পেশ জু, তাজ জু, তাজ জু, তাজ জু। এরপরে দেখেন আমরা যে অক্ষরটি এখন পড়ব আইন। এই অক্ষরটি সাধারণ মানুষ অনেকেই কিন্তু ভুল করে, ভুল উচ্চারণ করে, হামজার মতন উচ্চারণ হয়। এমনটি যেন না হয় আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব। হলকের মধ্য থেকে একটু চাপানো আওয়াজ হবে, কণ্ঠনালীর উপরে একটু চাপ দিয়ে পড়তে হবে। যেমন আইন জবর আ, আইন পেশ উ, আইন জের ই, আ উ ই, আ উ ই। এভাবে আপনি একবার শুনলেই হবে না, বেশি বেশি আপনি ধীর স্থির সহকারে প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন আইন জের ই, ই মিলবে নুনের সাথে ইন, আইন জবর আ, আ মিলবে নুনের সাথে আন, আইন পেশ ও, ও মিলবে নুনের সাথে অন। তাহলে হচ্ছে কি আইন 2 জের ইন, আইন 2 জবর আন, আইন 2 পেশ অন, ইন আন অন। তানবিনের বিষয়টি 1 নং ক্লাস ফলো করুন। আইন জের ই, শিন জবর শা, ই শা। প্রথমটার উচ্চারণ ই, পরেরটার উচ্চারণ শা, ই শা। এরপরে দেখেন আইন পেশ ও, র জের রি। প্রথমটার উচ্চারণ ও, পরেরটার উচ্চারণ রি, ও রি। আইন জবর আ, শিন জবর শা, র জবর র, আ শা র, আ শা র, আ শা র। বা জবর বা, বা মিলবে আইনের সাথে, বা মিলবে আইনের সাথে। তাহলে আইনটা একটু চাপানো হবে, বা, বা প্রথমে উচ্চারণ হবে, আইনকে ধরবে। বা আইনকে কেন ধরবে? সাকিনাস। বা মিলবে আইনের সাথে, বা, বা। আলহামদুলিল্লাহ, আমরা যারা এই কোরআনুল কারীমে অনলাইন পদ্ধতিতে কোরআন শিক্ষা ফরজ এই চ্যানেলে যারা প্রতিনিয়ত আমরা যারা কোরআন শুদ্ধ করতে যাচ্ছি, আমরা সকলেই অত চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন সবার আগে পাওয়ার জন্য। এবং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনও কোরআন থেকে দূরে আছে, বিশেষ করে যুবক ভাইরা, অনেকেই আমরা মোবাইল দিয়ে এমবি দিয়ে অনেক কিছু আমরা দেখি, কিন্তু কোরআন থেকে যারা দূরে আছে, আপনি নিজে যেমন উপকৃত হচ্ছেন, অপরকেও আপনি এই চ্যানেল সম্পর্কে আপনি তাকে অবহিত করুন এবং তাকে আপনি উৎসাহ দেন। অবশ্যই আপনিও
সওয়াবের ভাগিদার হয়ে যাবেন। মনে রাখবেন, আপনার দাওয়াতের কারণে, আপনার উৎসাহের কারণে এই চ্যানেল সম্পর্কে আপনি কাউকে বলে দিলেন, সে যদি আপনার এই বলার ক্ষেত্রে সে যদি কোরআন শিখতে পারে, একটি সওয়াবের অংশ কিন্তু আপনার আমলনামায় চলে আসবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।